ওয়ামা ইউহলিকুনা ইল্লাদ দাহরু, এইটা আমার মূল বিষয়। তারা বলে ওয়ামা ইউহলিকুনা ইল্লাদ দাহরু, আরে যুগ আমাদেরকে ধ্বংস করে, সময় আমাদেরকে ধ্বংস করে, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে ধ্বংস করে। তারা এই দাবি করে, এই কথা বলতে চায়। হাদিসে কুদসির ভিতরে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, লা তাসুব্বুদ দাহরা, সময় বা যুগ অথবা কাল, এটাকে তোমরা কেউ গালি দিও না। কয় কেন? কয় আনাদ দাহরু, আমি আল্লাহ, আমি সময়, অর্থাৎ আমি আল্লাহ, আমি আমার কুদরতি ব্যবস্থাপনায় এই সময়কে নিয়ন্ত্রণ করি, এই যুগকে নিয়ন্ত্রণ করি, যাবতীয় প্রকৃতিকে আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। কে নিয়ন্ত্রণ করেন বলেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। তো এই কাফের যারা, তারা বলে ওয়ামা ইউহলিকুনা ইল্লাদ দাহরু, যুগ আমাদেরকে ধ্বংস করে, সময় আমাদেরকে ধ্বংস করে। যেটা এখন মিডিয়া প্রচার করতেছে, তারা বলতেছে, কয় জানি না প্রকৃতি আমাদেরকে আর কতদিন বাঁচিয়ে রাখবে, প্রকৃতি আমাদেরকে আর কতদিন বাঁচার সুযোগ দিবে। যারা ইসলাম ধর্মে আমরা বিশ্বাসী, যারা আমরা মুসলমান বলে দাবি করি, আমরা যখন আমাদের আন্তর্জাতিক চ্যানেলগুলোতে খবর প্রচার করি, তো আমাদের চিন্তা ভাবনা করে কথা বলা দরকার যে আমার কথা এটা ঈমানের উপরে থাকছে নাকি আমার কথাটা কুফুরির দিকে চলে যাচ্ছে। তা আমরা এটা কি করে বলি যে জানি না প্রকৃতি আমাদেরকে কতদিন বাঁচিয়ে রাখে? তোমার এটা বলতে লজ্জা হয়? তুমি এটা কেন বলো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর কতদিন বাঁচিয়ে রাখবেন, রব্বে কারিম আমাদেরকে আর পৃথিবীর ভিতরে কতদিন নাজ নেয়ামত ভোগ করার সুযোগ দিবেন? এটা বলা যাচ্ছে না। কারণ যেই পরিমাণ ভূমিকম্প, যেই পরিমাণ ভূমিধস, আর যেই পরিমাণ মহামারী এক একটা দেশের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে আঘাত করছে, এটার দ্বারা অনুমান করা যাচ্ছে না কতদিন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকার সুযোগ দিবেন। এটা বলো, এটা বলতে লজ্জা হয়। সেজন্য আল্লাহ তাআলা কাফেরদের এই কথাটা নকল করে বলেন, তারা বলে ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহরু, সময় আর যুগ আমাদেরকে ধ্বংস করে, প্রকৃতি আমাদেরকে ধ্বংস করে, এই কথা কাফেররা বলে। ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলমিন, আল্লাহ বলেন এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। অমুসলিম কাফের কেন ধ্বংস হচ্ছে, কেন বিপর্যয় আসতেছে, কেন বালা মুসিবত আসছে, এটা তারা জানে না। তারা কারণ দর্শায়, হয়তো ভবনের রড খারাপ ছিল, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর এরা হয়তো দুর্বল ছিল, অথবা কাজে ফাঁকি দিয়েছে, এজন্য এখন বারবার ভূমিকম্প হচ্ছে বা বিল্ডিংগুলো ধসে যাচ্ছে, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলছে। কিন্তু এগুলো যে মহান রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যে তোমরা যেই অবদ্ধচারিতার ভিতরে লিপ্ত আসো, ওখান থেকে ফিরে আসো, আমি আল্লাহ আমার ইবাদতের দিকে ফিরে আসো, আমার একত্ববাদের দিকে ফিরে আসো, তাওহীদের দিকে ফিরে আসো। যদি এটা না হয় তাহলে পদে পদে বারে বারে একের পর এক ধারাবাহিকভাবে তোমাদের উপরে আযাব, গজব আর শাস্তি আমি দিতেই থাকবো, নিস্তার হবে না। তো ফিরে যেতে হবে কার দিকে বলেন? আল্লাহ তাআলার দিকে। ছোটকালে আমরা সকলে কম বেশি একটি কবিতা পড়েছিলাম, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। তো এজন্য গোটা বিশ্বের ভিতরে মুসলমান হোক অমুসলমান হোক, যখন দুর্ঘটনাজনিত কারণে কেউ মারা যায়, দুর্যোগ
কবলিত হয়ে যখন কেউ মারা যায় তখন আমরা তাদের প্রতি সমবেদনা পেশ করি। আমাদের মনেও ব্যথা লাগে। মুসলিম জাতি কেউ যদি মারা যায়, দুর্যোগের কবলিত হয়ে, দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, তাহলে আমরা তাদের জন্য দোয়া করি। অপরদিকে যারা অমুসলিম, তারাও যদি দুর্যোগ কবলিত হয়ে বা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তারাও যদি মারা যায়, তো আমরা সেক্ষেত্রে আনন্দ উল্লাস করি না, বরং আমরা সেক্ষেত্রে তাদের প্রতিও সহৃদয় হই। আপনারা জানেন এই গত 2-1 দিনের ভিতরে বিশ্বের কয়েকটি দেশে ভূমিকম্প হয়েছে। তো কয়েকটি দেশে যে ভূমিকম্প হয়েছে, যেমন ভেনেজুয়েলা একটা দেশের নাম, এখানে ভূমিকম্পের মাত্রা ছিল 7.2, পরবর্তীতে আরেকবার হয়েছে, সেখানে 7.5, 2 বার ভূমিকম্প হয়েছে। নিশ্চিত নিহতের যেই হার সেটা হলো 235 জন এবং আহত 4300+। ক্ষতি হয়েছে অনেক। জাপান, সেখানেও ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল 7.2, আহত প্রায় 10 জন, সীমিত ক্ষয়ক্ষতি। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র, আপনারা জানেন কিছুদিন আগে আমেরিকার এই অঙ্গরাজ্যে আগুন লেগেছিল, দীর্ঘদিন যাবৎ এই আগুন জ্বলেছিল, সেখানে আবার ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের মাত্রা 5.6। ক্ষয়ক্ষতির সেরকম একটা তথ্য এখনো জানা যায়নি। চিলি, এখানেও ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের মাত্রা 4.4, ক্ষয়ক্ষতির সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়গুলো বলার কারণ হচ্ছে এই, মুসলিম কান্ট্রিতে হোক অথবা অমুসলিম কান্ট্রিতে হোক, এরকম ভূমিকম্প হচ্ছে। শুধু তাই না, দিন দিন ভূমিকম্পের মাত্রা বেড়েই চলছে। আর এই ভূমিকম্পের কারণে বিভিন্ন দেশের মানুষ বিপুল পরিমাণ প্রাণহানি হচ্ছে, মারা যাচ্ছে। আমরা যারা ঈমানদার, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনবাসীর উপরে নারাজ হয়ে যান, রাব্বে কারিম দয়াময় আল্লাহ যখন জমিনবাসীর উপরে অসন্তুষ্ট হয়ে যান, জমিনের বাসিন্দাদের পাপাচারের কারণে জমিন যখন আর তাদের ভার বহন করতে পারে না, তখন খোদা প্রদত্ত এই গজব, ভূমিধস, ভূমিকম্প, বজ্রপাত, এই সমস্ত বিভিন্ন ধরনের আযাব, গজব আর শাস্তি, এটা ওখানকার জমিনের বাসিন্দাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দেন। এটা খোদা প্রদত্ত একটা গজব, যেই শাস্তি আর যেই আযাব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় ক্ষণে ক্ষণে এক এক জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই শাস্তিকে প্রয়োগ করছেন। দুঃখ লাগে তখন যখন আমাদের দেশের মিডিয়াগুলো, আন্তর্জাতিক চ্যানেলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আযাব আর গজব আর শাস্তিকে তারা প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির নিয়ম, প্রকৃতির বিধান বলে যখন চালিয়ে দেয়, তখন দুঃখ লাগে।
তারা এভাবে প্রচার করে, এভাবে বলে। এনটিভিতে তারা সংবাদ প্রচার করেছে, এভাবে বলে তারা বলেছে, জানি না প্রকৃতি আমাদেরকে আর কতদিন বেঁচে থাকতে দিবে। আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুমিন মুসলমান হন, তাহলে প্রকৃতি তো আপনাকে জীবন দিতে পারে না, প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখতে পারে না। মহান রব্বে কারিম আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, যতদিন ইচ্ছা ততদিন বাঁচিয়ে রাখবেন, যখন ইচ্ছা হবে না তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে যাবেন, এটা আমাদের বিশ্বাস। প্রাকৃতিক সৌন্দর্য অথবা প্রাকৃতিক যেই দুর্যোগ, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্য হলে আল্লাহর নিয়ামত, আর যখন বিপদ হয় এটা আল্লাহ তাআলার গজব, শাস্তি। এটা আপনি আমি ইমানদার, এটা আপনাকে আমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। তো সূরা আল জাসিয়া, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলো নাজিল করেছেন, যে কথাগুলো বললাম এর সপক্ষে কয়েকটি আয়াতের অনুবাদ করে আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। মহান রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, যারা খারাপ কর্ম করে, অপকর্ম করে, খারাপ কাজ করে, তারা কি এটা মনে করেছে যে যারা ভালো কর্ম করবে আমি ওদেরকেও এরকম প্রতিদান দিব? নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অর্জন করা যায়, মহান রব্বে কারিমের সন্তুষ্টি অর্জন করা যায়। এখন যে বদ আমল করবে, খারাপ কাজ করবে, পাপাচারী করবে, সেও যদি মনে করে যে আমার উপরেও রহমত আসবে, এটা কি তারা মনে করেছে? এটা কি কখনো হতে পারে বলেন? এটা হতে পারে না। সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, আল্লাহ বলেন এই দুইজনের জীবন আর মরণকে আমি একরকম করে দিব। একজন আল্লাহর পক্ষের লোক আর একজন আল্লাহর বিপক্ষের লোক। সারাটা জীবন একজন আল্লাহর পক্ষে থেকে গেল, আর একজন বান্দা আল্লাহর বিপক্ষে চলে গেল। দুইজনের জীবন যাত্রা একরকম হবে, এটা কি তারা মনে করে? এটা কোশ্চিনকালেও হতে পারে না। সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলেন কত নিকৃষ্ট বিচার তোমরা করো। যদি এই দুইটাকে এক করে ফেলতে চাও, ইমানদার আর বেঈমান, ফাসেক আর মুমিন, তো একরকম হতে পারে না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, আল্লাহ বলেন হে রাসূল ওই ব্যক্তির ব্যাপারে একটু আমাকে বলেন তো। মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, যে ব্যক্তি তার নফসকে, যে ব্যক্তি তার কুপ্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করেছে, মন যেটা চায় ওটাই করে, আল্লাহ যেটা বলেছেন এটার ধার ধারে না, এমন ব্যক্তির ব্যাপারে আমাকে একটু বলেন তো। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এবং এরকম ব্যক্তির জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছেন। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, তার কানে এবং তার হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর এঁটে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়াহ, এবং তার চেহারার উপরে, চোখের উপরে আল্লাহ তাআলা পর্দা টেনে দিয়েছেন, পর্দা এঁটে দিয়েছেন। ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ,
এইরকম ব্যক্তিকে আল্লাহ তাআলার পরে আর কে এমন সত্তা আছে যে তাকে হেদায়েত দান করবে? রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির অন্তরকে, অন্তঃকরণকে গোমরাহ করে দেন, চোখে, কানে, হৃদয়ে যদি মোহর এঁটে দেন, তাহলে ওই ব্যক্তিকে কে হেদায়েত দান করবে? এরকম কেউ আছে হেদায়েত দান করবে? কেউ নেই। আফালা তাযাক্কারুন, আল্লাহ বলেন এর পরেও কি তারা উপদেশ হাসিল করবে না? এর পরেও কি তারা সঠিক বিষয়টা বোঝার চেষ্টা করবে না? এরপরে খেয়াল করেন, এই সূরা আল জাসিয়া 24 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, কাফেররা বলে আমাদের হায়াত, আমাদের জীবন তো শুধুমাত্র এই দুনিয়ার জীবন। নামুতু ওয়া নাহইয়া, এই যে জীবিত হয়েছে অর্থাৎ জীবন পেয়েছি আর মৃত্যুবরণ করব, এর পরে আর কিছু নেই। এটা কাদের বিশ্বাস বলেন? কাফেরদের বিশ্বাস। হ্যাঁ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এটা বলছে। কাফেররা এটা বিশ্বাস করে, এটা মানে যে আমাদের জীবন তো শুধুমাত্র পার্থিব জীবন, এর বাহিরে আমাদের কোনো জীবন নেই, এখানেই আমরা বাঁচি মরি, এতটুকুই শেষ, এরপরে আর কিছু নেই, এটা তারা মনে করে। তবে জেনারেল শিক্ষিত যারা আছেন, হয়তো আপনারা এই বিষয়ে জানেন, বর্তমান আধুনিক বিজ্ঞান তারা গবেষণা করে এ কথা বলতে বাধ্য হয়েছে। তারা বলে, এভাবে বলে, তারা কথাটা খেয়াল করেন, তারা এভাবে বলে, অনুমিত হয়, অর্থাৎ বুঝে আসে, মনে হয় মরার পরেও একটা জগৎ আছে। কি বলে বলেন? আধুনিক বিজ্ঞান তারা গবেষণা করে বলতেছে অনুমিত হয়, অর্থাৎ মনে হচ্ছে, উপলব্ধি করা যায়, বোঝা যায় যে মৃত্যুর পরেও একটা জগৎ আছে। এটা বর্তমানকালের যারা অমুসলিম গবেষক তারা এটা প্রমাণ করে, সেটা বলতে বাধ্য হয়েছে। তারা বলছে যে অনুমিত হয়, মরার পরেও একটা জগৎ আছে। তো এই কাফেররা বলে ওয়ামা ইউহলিকুনা ইল্লাদ দাহরু, এইটা আমার মূল বিষয়। তারা বলে ওয়ামা ইউহলিকুনা ইল্লাদ দাহরু, আরে যুগ আমাদেরকে ধ্বংস করে, সময় আমাদেরকে ধ্বংস করে, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে ধ্বংস করে। তারা এই দাবি করে, এই কথা বলতে চায়। হাদিসে কুদসির ভিতরে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন লা তাসুব্বুদ দাহরা, সময় বা যুগ অথবা কাল, এটাকে তোমরা কেউ গালি দিও না। কয় কেন? আনাদ দাহরু, আমি আল্লাহ, আমি সময়, অর্থাৎ আমি আল্লাহ, আমি আমার কুদরতি ব্যবস্থাপনায় এই সময়কে নিয়ন্ত্রণ করি, এই যুগকে নিয়ন্ত্রণ করি, যাবতীয় প্রকৃতিকে আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। কে নিয়ন্ত্রণ করেন বলেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। তো এই কাফের যারা, তারা বলে ওয়ামা ইউহলিকুনা ইল্লাদ দাহরু, যুগ আমাদেরকে ধ্বংস করে, সময় আমাদেরকে ধ্বংস করে, যেটা এখন মিডিয়া প্রচার করতেছে। তারা বলতেছে জানি না প্রকৃতি আমাদেরকে আর কতদিন বাঁচিয়ে রাখবে, প্রকৃতি আমাদেরকে আর কতদিন বাঁচার সুযোগ দিবে। যারা ইসলাম ধর্মে আমরা বিশ্বাসী, যারা আমরা মুসলমান বলে দাবি করি, আমরা যখন আমাদের আন্তর্জাতিক চ্যানেলগুলোতে খবর প্রচার করি, তা আমাদের চিন্তা ভাবনা করে কথা বলা দরকার যে আমার কথা এটা ঈমানের উপরে থাকছে নাকি আমার কথাটা কুফুরির দিকে চলে যাচ্ছে। তা আমরা এটা কি করে বলি যে জানি না প্রকৃতি আমাদেরকে কতদিন বাঁচিয়ে রাখে? তোমার এটা বলতে লজ্জা হয়? তুমি এটা কেন বলো না?
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর কতদিন বাঁচিয়ে রাখবেন, রব্বে কারিম আমাদেরকে আর পৃথিবীর ভিতরে কতদিন নাজ নেয়ামত ভোগ করার সুযোগ দিবেন, এটা বলা যাচ্ছে না। কারণ যেই পরিমাণ ভূমিকম্প, যেই পরিমাণ ভূমিধস আর যেই পরিমাণ মহামারী এক একটা দেশের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে আঘাত করছে, এটার দ্বারা অনুমান করা যাচ্ছে না কতদিন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকার সুযোগ দিবেন। এটা বলো, এটা বলতে লজ্জা হয়। সেজন্য আল্লাহ তাআলা কাফেরদের এই কথাটা নকল করে বলেন, তারা বলে ওমা ইহলিকুনা ইল্লা দাহরু, সময় আর যুগ আমাদেরকে ধ্বংস করে, প্রকৃতি আমাদেরকে ধ্বংস করে, এই কথা কাফেররা বলে। ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলমিন, আল্লাহ বলেন এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। অমুসলিম কাফের কেন ধ্বংস হচ্ছে, কেন বিপর্যয় আসতেছে, কেন বালা মুসিবত আসছে, এটা তারা জানে না। তারা কারণ দর্শায়, হয়তো ভবনের রড খারাপ ছিল, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর এরা হয়তো দুর্বল ছিল, অথবা কাজে ফাঁকি দিয়েছে, এজন্য এখন বারবার ভূমিকম্প হচ্ছে বা বিল্ডিংগুলো ধসে যাচ্ছে, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলছে। কিন্তু এগুলো যে মহান রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যে তোমরা যেই অবদ্ধচারিতার ভিতরে লিপ্ত আসো ওখান থেকে ফিরে আসো, আমি আল্লাহ আমার ইবাদতের দিকে ফিরে আসো, আমার একত্ববাদের দিকে ফিরে আসো, তাওহীদের দিকে ফিরে আসো। যদি এটা না হয় তাহলে পদে পদে বারে বারে একের পর এক ধারাবাহিকভাবে তোমাদের উপরে আযাব গজব আর শাস্তি আমি দিতেই থাকবো, নিস্তার হবে না। তো ফিরে যেতে হবে কার দিকে বলেন? আল্লাহ তাআলার দিকে। তো এজন্য মহান রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষণে বিভিন্ন জাতিকে আযাব আর গজব দিচ্ছেন। আমাদের এটা জানা দরকার কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তিগুলো আমাদেরকে দিচ্ছেন। তো অমুসলিম আর মুসলিম যারাই হোক, যখন দুর্যোগ কবলিত কারণে, দুর্ঘটনাজনিত কারণে তারা নিহত হয়, তখন আমরা সকলেই সমবেদনা প্রকাশ করি, এটা ঠিক। তবে কেন এই বিপদ আসছে, কেন বিশ্বের ভিতরে এত ভূমিকম্প হচ্ছে, কেন এত মহামারী দেখা দিচ্ছে, কেন এত বজ্রপাত বর্তমানে বেড়ে গেছে, আপনি খেয়াল করছেন কিনা? আপনারা আজ থেকে 25, 30, 40 বছর আগে ফিরে যান, আমার মনে হয় আপনারা কেউ বলতে পারবেন না বর্তমান সময়ে যেই পরিমাণ বজ্রপাত হচ্ছে আর এই বজ্রপাতের কারণে যেই পরিমাণ মারা যাচ্ছে, এটা মনে হয় 40-50 বছর আগে এরকম হয় নাই। এগুলো বেড়ে গেল, কেন বেড়ে যাচ্ছে? এই কারণগুলো আমাদের জানা দরকার। শুধু কারণগুলো জানলে হবে? এই কারণগুলো জানার পরে যে সকল কারণে হচ্ছে ওই সকল কারণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো জন্য আমি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র কারণগুলো বলে দিচ্ছি। অমুসলিমদের সাথে তাল মিলিয়ে আমাদের চলা যাবে না। আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান। আমাদের দেশেও যে কোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে, বজ্রপাতে বহুত মানুষ মারা যেতে পারে। এগুলো যেন না হয় এর আগে আমাদেরকে সোচ্চার হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আমি একটা হাদিস আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করেন, নিম্নোক্ত নিদর্শনগুলো প্রকাশ হতে দেখলে, অর্থাৎ সামনে কিছু নিদর্শন বলবেন রাসূল, এই নিদর্শনগুলো প্রকাশ হতে দেখলে অগ্নিবায়ু, ভূমিকম্প, ভূমিধস, রূপ বিকৃতি, পাথর বর্ষণ এবং ছিঁড়ে যাওয়া তসবির দানার মতো দ্রুত একের পর এক কিয়ামতের নিদর্শন বাস্তবায়নের অপেক্ষা করো। অর্থাৎ এ সামনে কয়েকটি বিষয়
এ বিষয়গুলো যখন পৃথিবীর ভিতরে বাস্তবায়িত হবে তখন বুঝে নাও পৃথিবীর ভিতরে ভূমিধস বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, অগ্নিবায়ু বেড়ে যাবে, আসমান থেকে পাথর বর্ষণ বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাসবির দানা ছিঁড়ে গেলে, এই সুতা রশি ছিঁড়ে গেলে যেমনিভাবে একটার পর একটা দানা বের হয়ে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আর আযাব আর শাস্তি একটার পর একটা এইভাবে আসতে থাকবে। তো নাম্বার 1, রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পদ জ্ঞান করা, মনে করা। রাষ্ট্রীয় সম্পদ এটা জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। এটাকে যদি কেউ নিজের মনে করে তাহলে অপেক্ষায় থাকেন, শাস্তি আসতেছে। নাম্বার 2, আমানতকে খরচের বস্তু জ্ঞান করা। যেটা আপনার কাছে আমানত রাখা হয়েছে ওটা আপনি যিনি আমানত রেখেছেন তার অনুমতি ছাড়া খরচ করতে পারেন না, নিজের মনে করার সুযোগ নেই। নাম্বার 3, যাকাত আল্লাহর বিধান, এটাকে যারা জরিমানা মনে করে। নাম্বার 4, আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান ছেড়ে পার্থিব জ্ঞান অর্জনে মনোনিবেশ। এটা যে আমাদের ভিতরে কি পরিমাণ কার্যকর হয়েছে আল্লাহ ভালো জানেন। ধর্মীয় শিক্ষা তো আমাদের ভিতরে একটুও নেই বললে চলে। এজন্য রাসূল বলেন আল্লাহর জ্ঞান ছেড়ে পার্থিব জ্ঞান অর্জনে মনোনিবেশ। নাম্বার 5, মায়ের অবাধ্য হয়ে স্ত্রীকে সন্তুষ্টকরণ। মাকে সন্তুষ্ট করে না, স্ত্রীকে সন্তুষ্ট রাখে। নাম্বার 6, বাবাকে দূরে ঠেলে বন্ধু বান্ধবকে কাছে আনয়ন, বন্ধু বান্ধবকে কাছে নিয়ে আসে। নাম্বার 7, মসজিদের ভিতরে উচ্চ স্বরে হই হুল্লোড়। বিভিন্ন সময় দেখবেন উচিত হলো মসজিদে আসছেন, সুযোগ থাকলে 2-4 রাকাত নফল নামাজ আদায় করেন, সুযোগ নেই চুপচাপ বসে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার আছে পড়েন, একটা একটা পড়তে থাকেন। হই হুল্লোড় না করা, চিৎকার না করা, চেঁচামেচি না করা। তো রাসূল বলেন 7 নাম্বার আলামত মসজিদে উচ্চ স্বরে হই হুল্লোড় করবে। নাম্বার 8, গোত্রীয় নেতৃত্বে পাপিষ্ঠদের আগমন। যারা ফাসেক, ফুজ্জার, পাপাচারীর ভিতরে লিপ্ত এরকম লোক তারা গোত্রের নেতৃত্ব দিবে। নাম্বার 9, সর্বনিকৃষ্ট ব্যক্তিদের হাতে জাতির নেতৃত্ব। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, জাতির সুশীল সমাজ যারা, জাতির গণ্যমান্য ব্যক্তি যারা, তারা উচিত ছিল নেতৃত্ব দিবে। কিন্তু রাসূল বলেন সর্বনিকৃষ্ট ব্যক্তির হাতে জাতির নেতৃত্ব চলে যাবে। নাম্বার 10, অনিষ্ট হতে বাঁচার উদ্দেশ্যে সম্মান করা বা সালাম প্রদান করা। কিছু কিছু মানুষ আছে সমাজে, তাদেরকে যদি আপনি সালাম না দেন, মানে তাদের চরিত্র এমন, এটা জানা সত্ত্বে সালাম দিতে মন চায় না। এখন যদি আপনি না দেন, এই সালাম না দেওয়ার কারণে তার পক্ষ থেকে আপনার উপরে খারাপই আসতে পারে, জুলুম নির্যাতনের শিকার হতে পারেন। এজন্য ভয়ে তাদেরকে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে। নাম্বার 11, হরেক রকম বাদ্যযন্ত্র ও নারীদের অর্থাৎ নর্তকীদের আত্মপ্রকাশ। অনুষ্ঠান একটা হলেই হয়, বিবাহ শাদী বলেন, জন্মদিন বলেন, হ্যাপি নিউ ইয়ার বলেন, শুভ নববর্ষ বলেন, যেটাই বলেন, একটা উৎস আর একটা সুযোগ পেলেই হয়। রাসূল বলেন এই যে হরেক রকম বাদ্যযন্ত্র এগুলো বাজাবে, আর নর্তকী যারা আছে নেচে গেয়ে বেড়ায়, তাদেরকে দাওয়াত করে, তাদেরকে নিমন্ত্রণ করে এই আয়োজন করা হবে। এর ক্ষতি কি এটা তো আমাদের জানা দরকার। রাসূল বলেন অপেক্ষা করো। নাম্বার 12, ব্যাপক হারে মদ্যপান। আজকে বাংলাদেশ তুলনামূলক কম, কিন্তু বহির্বিশ্বে এমন রাষ্ট্র আছে যেখানে লাইসেন্স সহকারে বিভিন্ন জায়গায় মদ বিক্রি হচ্ছে। নাম্বার 13, পূর্ববর্তী উম্মত কর্তৃক পরবর্তী যারা, এরা পূর্ববর্তী যারা ভালো মানুষ ছিল তাদেরকে গালি দিবে।
এই যে 13টি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন বলেন? বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 13টি বিষয়ে যখন তোমাদের সমাজের ভিতরে দেখবে, তখন অপেক্ষায় থাকো। তোমাদের ওই জমিনের ভিতরে আল্লাহর গজব, ভূমিকম্প হবে। তোমাদের ওই জমিনের ভিতরে আল্লাহর গজব, ভূমিধস হবে। মানুষের আকৃতি বিকৃতি হয়ে যাবে। ওই দেশের ভিতরে বিভিন্ন ধরনের আযাব, গজব আর শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আমরা এগুলো মন গড়া কথা বলি না, হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই হাদিসখানা তিরমিজি শরীফ, এই হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে 2211 নম্বর হাদিস। সেজন্য আমি অনুরোধ করব, অমুসলিম কাফের তারা বিভিন্ন ধরনের কথা বলতে পারে, তারা যে কোনো ধরনের মন্তব্য করে। তারা বলতেছে বর্তমান যে কি বলে, কয় প্রকৃতি আমাদেরকে শেষ করে দিবে, জানি না প্রকৃতি আমাদেরকে আর কতদিন বাঁচিয়ে রাখবে। আপনি এই কথাটা ঘুরিয়ে এভাবে বলেন, জানি না আল্লাহ তাআলার গজব, আযাব এগুলো আমাদের উপরে আরও কত আসবে। ওই আযাব আর গজব আসার আগে আপনাকে আমাকে ফিরতে হবে। যে সমস্ত কারণে আযাব আর গজব জমিনের ভিতরে আসে, ফিরতে হবে না হবে না বলেন? আমি শুরুতে কয়েকটা দেশের কথা উল্লেখ করেছি। এই গত 2 দিনের ভিতরে আপনারা জানেন ভূমিকম্প হয়েছে। গত 2 দিনের ভিতরে প্রায় 4 থেকে 5টা দেশে ভূমিকম্প হয়েছে। তো সেখানে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আর্তনাদ করছে, তারা হাই হুতাশ করছে, কিন্তু হয়ে যাওয়ার পরে এটা করলে কি হবে, যেন না হয় সেই পদক্ষেপ গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়গুলো, তাত্ত্বিক আলোচনাগুলো বোঝার এবং ওই অনুযায়ী আমল করার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ, ক্রোধ, রোষানল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।